আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আমার প্রচেষ্টা যেহেতু আপনাদের সঠিক ও শুদ্ধ মালয় ভাষাটা শিখে দেওয়ার জন্য, যাতে প্রবাস জীবনটা আপনাদের সুন্দর ও সমৃদ্ধ হয়, তাই চলুন আজ কথা না বাড়িয়ে শুধু শিখতে থাকি। শেখার অনেক বাকি, তাই বলছি যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিওগুলো সবার আগে পেতে। আর শেয়ার করে দিতে বলবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে সুন্দরভাবে ভাষাগুলো হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে। তো প্রথমে লিখেছি, দেখুন, ভাই আমি নতুন এসেছি মালয়েশিয়া। ভাই আমি নতুন এসেছি মালয়েশিয়া। আপনি যদি কোনো সময় কোনো রাস্তাঘাটে কোনো বিপদে পড়েন, যেহেতু আমি গত ভিডিওটাই বলেছি যে গাড়ি কিভাবে দেখবেন নতুন আসলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, তো সেখানে বলেছিলাম যে কিভাবে গাড়ি ঠিক করবেন, কত টাকা ভাড়া দেবেন, কম দেবেন কি বেশি দেবেন, এগুলো সম্পর্কে আজকের আরও সামনের কিছু আলোচনা করব। তাই আপনি যদি বলেন যে ভাই আমি নতুন এসেছি মালয়েশিয়া, আবাং saya baru datang মালয়েশিয়া, আবাং saya baru datang মালয়েশিয়া, ভাই আমি নতুন এসেছি মালয়েশিয়া। কীভাবে দেখুন, আবাং মানে ভাই, সায়া মানে আমি, বারু মানে নতুন, ডাতাং মানে আসা বা আগমন করা, মালয়েশিয়া তো মালয়েশিয়া। তো আবাং সায়া বারু, ভাই আমি নতুন, ডাতাং মালয়েশিয়া এসেছি মালয়েশিয়া, আবাং সায়া বারু ডাতাং মালয়েশিয়া, ভাই আমি নতুন এসেছি মালয়েশিয়া। আশা করছি বুঝতে পারছেন। তারপর আপনি বলছেন যে আমার কাছে এখন বেশি টাকা নাই। আমার কাছে এখন বেশি টাকা নাই, কারণ আপনি এজন্য বলছেন যে আপনি গাড়িটি ভাড়া করছেন, সে ভাড়া বেশি চাইতেছে। তা আপনি বলছেন যে ভাই আমি নতুন এসেছি, আমার কাছে বেশি টাকা নাই। এটা যদি বলতে চান যে sekarang dekat saya tak ada duit banyak, sekarang dekat saya tak ada duit banyak, তো এখন আমার কাছে বেশি টাকা নাই, বা এখন আমার কাছে নাই বেশি টাকা। কিভাবে দেখুন, সেকারাং মানে এখন, ছায়া ডেকাত মানে কাছে, ছায়া মানে আমার, তো সেকারাং ডেকাত ছায়া এখন আমার কাছে, তা আডা ডুয়েট টাকা নাই, বানিয়াক বেশি, তা আডা ডুয়েট বানিয়াক টাকা নাই বেশি, তো সেকারাং ডেকাত ছায়া তা আডা ডুয়েট বানিয়াক এখন আমার কাছে বেশি টাকা নাই। সেকারাং মানে এখন, ডেকাত মানে কাছে, ছায়া মানে আমার, তাডা মানে নাই, ডুইট মানে টাকা, বানিয়াক মানে বেশি বা অনেক। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, আপনি আমায় হেল্প করুন। আপনি বলছেন যে আমার কাছে এখন বেশি টাকা নাই, আমি নতুন এসেছি, তা আপনি আমায় হেল্প করুন। আওয়াক তোলং ছায়া, আওয়াক তোলং ছায়া, আপনি হেল্প করুন বা অনুগ্রহপূর্বক আমাকে, বা আপনি সাহায্য করুন আমাকে। আওয়াক মানে আপনি, তোলং মানে দয়া করে বা অনুগ্রহ করে, ছায়া মানে আমাকে বা সাহায্য, তোলং মানে সাহায্য, অনুগ্রহ দয়া করা মানে একই কথা। তো আওয়াক তোলং ছায়া, আপনি সাহায্য করুন আমাকে। তারপরে আপনার ফোন নম্বর দিন আমাকে। আপনি বলছেন যে আপনার ফোন নম্বর দিন আমাকে। বাগি ছায়া নাম্বার টেলিফোন আওয়াক, বাগি ছায়া নাম্বার টেলিফোন আওয়াক, আপনার ফোন নাম্বারটা দিন আমাকে। তো বাগি মানে দেয়া, ছায়া মানে আমাকে, নাম্বার মানে নাম্বার, আর টেলিফোনকে বলে টেলিফোন, টেলিফোনকে বলে টেলিফোন, আওয়াক মানে আপনার। তো বাগি ছায়া দিন আমাকে টেলিফোন নাম্বার টেলিফোন আওয়াক, আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার বা ফোন নাম্বার আপনার। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমি দিয়ে দেব টাকা কাল। আপনি বলছেন যে আমি দিয়ে দেব টাকা কাল। তো saya akan bagi duit besok, saya akan bagi duit besok, আমি দিয়ে দেব টাকা কাল। saya মানে আমি, আকান বাগি মানে দেব বা দিয়ে দেব, দুইট মানে টাকা, বেসক মানে কাল। তো saya akan bagi duit besok, আমি দিয়ে দেব টাকা কাল। আপনি চিন্তা করবেন না। আপনি দেখুন, আপনি কত সুন্দরভাবে কথাগুলো বলতেছেন যে ভাই আমি নতুন এসেছি মালয়েশিয়া, আমার কাছে বেশি টাকা নাই, আপনি আমায় একটু হেল্প করেন, আপনার ফোন নাম্বারটা দিন, আমি কাল টাকা দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। কথাগুলো একটা একটু করে বোঝাচ্ছি, কিন্তু কথাগুলো যদি বরাবর
প্রথম থেকে বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কথাগুলো কতখানি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, একটা মানুষের জন্য যে কোনো। তো আপনি চিন্তা করবেন না, আওয়াক জাঙ্গান রিসাও, আওয়াক জাঙ্গান রিসাও, আপনি চিন্তা করবেন না। আওয়াক মানে আপনি, জাঙ্গান রিসাও মানে চিন্তা করবেন না। তো রিসাও মানে চিন্তা করা, রিসাও মানে চিন্তা করা, আর জাঙ্গান রিসাও মানে চিন্তা করবেন না। কেন? জাঙ্গান শব্দ সেখানে ব্যবহার হয় কোনো কিছু যখন আপনি কাউকে আদেশ করেন, তো আপনি বলছেন যেহেতু যে আপনি চিন্তা করবেন না, তো আপনি যেহেতু তাকে মানা করছেন, তো বারণ করছেন, এই জায়গায় জাঙ্গান শব্দের অর্থ হয়ে যায় না। তো রিসাও মানে চিন্তা করা, আর জাঙ্গান রিসাও মানে চিন্তা করবেন না। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমি প্রতারক নই, আপনি বলছেন যে আমি প্রতারক নই। সায়া বুকান টিপু, সায়া বুকান টিপু, আমি প্রতারক নই বা আমি মিথ্যাবাদী নই। এই প্রতারক, মিথ্যাবাদী, চিটার বাটার এগুলোকে টিপু বলা হয়। টিপু মানে মিথ্যাবাদী, প্রতারক যে কোনো একটা বলতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝে নেবে তারা। তো সায়া বুকান টিপু, আমি নই প্রতারক। তো সায়া মানে আমি, বুকান মানে না, টিপু মানে মিথ্যাবাদী বা প্রতারক। তো সায়া বুকান টিপু, আমি প্রতারক নই। তারপরে আমাকে বিশ্বাস করুন, আপনি বলছেন যে আমি প্রতারক নই, আমাকে বিশ্বাস করুন। আসলে এসব কথাগুলো মানে যারা নতুন আসে এইসব সমস্যার সম্মুখীন 100-র মধ্যে 90% মানুষই এরকম সম্মুখীন হয়, মাঝে মাঝে এরকম হইতে হয়। এমনও দিন আছে জানেন, যে মনে করেন যে আমরা কাজে যাচ্ছি, কাজে থেকে আসার সময় মানে মানে আমাদের ডিউটির টাইমটা শেষ হয়ে গেছে, কিন্তু ডিউটির গাড়িটা আমি মিস করেছি, হয়তো বিপদে পড়ে গেছেন। তো সেখান থেকে তো আপনাকে বাসায় আসতে হবে, তো আপনি নতুন অবস্থায়, তাহলে তখন আপনাকে অবশ্যই ভাষা না জানলে কখনোই সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না। তো আপনারা ভাষাটা যদি সুন্দরভাবে বলতে পারেন, জানেন এবং শেখা থাকে, তাহলে যে কোনো মানুষের সাথে এইভাবে কথা বলে আপনারা সেখান থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি বলছেন যে আমাকে বিশ্বাস করুন, আমি প্রতারক নই, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। কিভাবে দেখুন, পেরসায়াকান সায়া, পেরসায়াকান সায়া, বিশ্বাস করুন আমাকে। পেরসায়াকান মানে বিশ্বাস করা, সায়া মানে আমাকে। তো পেরসায়াকান সায়া, বিশ্বাস করুন আমাকে। তাহলে লাস্টে কত সুন্দর কথাটা আপনি বললেন যে বিশ্বাস করুন আমাকে, আমি প্রতারক নই, আমাকে বিশ্বাস করুন। আমরা বলি না যে আমাকে ভুল বোঝেন না, কিংবা আমাকে খারাপ মনে করবেন না, আমাকে আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তো যেহেতু মালয়েশিয়ান ভাষায় আপনারা বললেন যে আমি প্রতারক নই, আমাকে বিশ্বাস করুন। আশা করছি সুন্দরভাবে ভিডিওগুলো বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো আজ এ পর্যন্তই, আপনাদের জন্য আল্লাহ হাফেজ।